হ্যালো ফ্রেন্ডস, সকাল সকাল স্নান করে এই যে পুজো দিচ্ছি আগের মতো। ভালো বউ হয়ে গেছে, বুঝেছো? এই ধর না রে প্রদীপটা, দেখো প্রদীপের এটা মোটা ধরছে না কিছুতেই। ধরিয়ে ফেলেছি। এবার পুজো দিয়ে পুরো কমপ্লিট। এবার হচ্ছে একটু আরতি করবো, তাহলেই হয়ে যাবে পুজো দিয়ে। আগের মতন ভালো মেয়ের মতন এই দেখো, সকাল সকাল যেরকম পুজো দিতাম কালকের থেকে সেরকমই সকাল সকালই পুজোটা সেরে ফেলছি। চলো এখন ঠাকুর খাক, পরে এসে বাটা নামাবো। সকাল সকাল আজকে তো লক্ষ্মী মেয়ের মতন স্নান করে পুজো দিয়ে দিলাম। কতদিন পরে এরকম করলাম, তোমাদের কি বলবো। আমাদের যে নতুন ঘর করার আগেই আমি এরকম সকালবেলা স্নান করে পুজো দিয়ে দিতাম। 7:30টার মতো আমার পুজো দেওয়া হয়ে যেত। যেদিন থেকে এই বাড়ির কাজে হাত লাগিয়েছে সেদিন থেকে আর আমার টাইম আর হয়ে ওঠে না সকালবেলা স্নান করে পুজো দেওয়া। অ্যাকচুয়ালি না, সকালবেলা স্নান করে যদি পুজো দিই না, অনেকটা পরিমাণে কাজ কমে যায়, বুঝেছো? আর ওইদিকে মাও গেল ঠাকুরের হচ্ছে জলগুলো, আমি তো পুজো দিয়ে এসেছি, ঠাকুরের বাটাগুলো নামায়নি, তাই মা নামিয়ে আসলো। এদিকে তো ওদের রচা করে দিয়ে দিলাম, এইদিকে করছি হচ্ছে দুধ চা আমার জন্য। আমি চা খাই, চায়ের নেশা আছে, কিন্তু পরিমাণে কম খাই। চাটা খেতে ভালোবাসি। চলো চাটা নিয়ে এবার চলে আসলাম এইখানে। কি করব হচ্ছে, চাটা ততক্ষণ ঠান্ডা হোক, গরম চা তো খেতে পারি না, গরম লাগে। আর হচ্ছে আমার জিভ পুড়ে যায়। এখন ভাবছি মালগুলো প্যাকেট করে নিই, ততক্ষণে চাটা ঠান্ডা হয়ে যাবে। আর আমার বর্মশাই হচ্ছে সকাল সকাল মাল কাটতে বসে গেছে, হচ্ছে মাল দেওয়া আছে। এরপরে চাটা খেয়ে চলো মালগুলো ঝটপট করে প্যাকেট করে নিই, তারপরে চাটা ঠান্ডা হয়ে গেলে চাটা খেয়ে নেবো, বুঝেছো? তোমাদের সাথে গল্প করতে করতে মালগুলো সব ভরা কমপ্লিট হলো। বেশি নেই, এখানে 4টে মতন আছে, কেটেছি যেটুকুনি সেটুকুনি ভরি। ততক্ষণ আমার চাটাও ঠান্ডা হয়ে যাবে। তারপরে ভাবছিলাম যে আজকে বাজারে যাব না, ঘরে যা আছে তাই রান্না করব। কিন্তু তা কি হয়? যেটা কপালে থাকে সেটাই হয়। চলো এবার এক এক করে সব কাজ সেরে নিই। কিন্তু সেই বাজারে যেতেই হলো। আর এই র্যাকটা দেখো, ছেলের পড়ার একটা এত পরিমাণে ধুলো পড়ে, কি বলো, তোর বাবা সে মাল কাটে নই, মালের ধুলো সব ভর্তি। চলো এটা ততক্ষণে ঝেড়ে নিই। চা তো খাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম হাতে একটু সময় আছে, তাহলে এটা পরিষ্কার করে নিই। 2 দিন পর পরই পরিষ্কার করি, সবসময় তো ভিডিও করে দেখানো সম্ভব না। যেদিন টাইম পাই সেদিনই তোমাদের দেখাই একটু। তাহলে চলো এইগুলো ভালো করে পরিষ্কার করে। আর আমি ওইদিকে একজন এসেছে, তার সাথে কথা বলছি। ছেলের তো এখন হচ্ছে স্কুল ছুটি, স্কুল তাও মিনিমাম 1 মাস মতন ছুটি দিয়েছে, বুঝেছো? জুন মাসে 2 তারিখে স্কুল খুলবে, দেখলাম হোয়াটসঅ্যাপে স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে। চলো এইগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে, তারপরে বারান্দায় সবার সাথে কথা বলতে বলতে আমার এগুলো পরিষ্কার হয়ে গেল। এবার বইগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আরও বই ওর খাটের উপরে রয়েছে, এইগুলো সব স্কুলের জিনিস,
স্কুলের সব বইগুলো আলাদা। তারপরে এসে দেখো সব রকম সবজি কেটে নিলাম, ঘরে যা ছিল, ফুলকপি, তারপরে আলু ভাজার জন্য আলু ভাজা, তারপরে কচু, তারপরে দিকে ফুলকপির জন্য আলু, আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ। এইগুলো কি করব, সকালে রান্নাটুকুনি করি। আমি এগুলো কাটতে কাটতে মা বললো আমাকে নিয়ে একটু ডাক্তারের কাছে চ। তাহলে কী করব দেখি, সকালের আলু ভাজাটা আর ডিম ভাজাটা করে মাকে নিয়ে ডাক্তার থেকে ঘুরে আসি, তারপরে বাকি রান্নাটা কমপ্লিট করব। এই দেখো ডিম ভাজলাম, আলু ভাজলাম, এগুলো ধুয়ে চলে গেছিলাম বাজারে। এই যে বাজার থেকে চলে এসেছি, বাজার থেকে না, মাকে নিয়ে গেছিলাম ডাক্তারখানে। ডাক্তার থেকে আসার সময় হঠাৎ টুকিটাকি সবজি নিয়ে আসলাম, সামনেই ছিল আর লাগতো, এর জন্য নিয়ে আসলাম। আর এই দেখো নতুন ফল, তালের শাঁস, এটা হচ্ছে ফুল, কুমড়ো ফুল, শসা, টমেটো, লঙ্কা আর আর এই মাছটা নিয়ে আসলাম, সামনেই মাছ বাজার। এটা হচ্ছে ছোট মরলা মাছ, চুনো মাছ যাকে বলে। চলো এটা ভালো করে ধুলাম, ধোয়ার পরে তারপরে অনেক বাসন ছিল, সকালবেলা খাওয়া দাওয়ার বাসন, চায়ের বাসন, সেইগুলো সব মেজে নিয়ে আসলাম। আর ওইদিকে মাকে টুকিটাকি গুছিয়ে দিলাম। মা বললো ঠিক আছে তুই এদিকে কাজ কর আর আমি এদিকে বসে রান্নাটা সারি। এর জন্য আমি কি করলাম হচ্ছে মাকে ওদিকে সব গুছিয়ে দিলাম। রান্নার সকালবেলা তো কিছুটা গুছিয়ে দিয়ে গেছিলাম আর কিছুটা গুছিয়ে দিলাম, মা ওখানে বসে বসে রান্না করছে। আর আমি কী করলাম, এই বাসনগুলো সব মেজে নিয়ে আসলাম, অনেকগুলো বাসন ছিল। চলো এখানে বাসনগুলো জল ঝরাতে থাকুক, আমি কতগুলো বালতিতে জল ভরে নিই। এই দেখো বালতিতে একটু জল নেই, বাসন ধুলাম, মাছ ধুলাম, সব জল শেষ হয়ে গেছে। আবার এখান থেকে কলপার থেকে জল ভরে আবার এগুলো নিয়ে যাব পেছনে ধুতে, আবার তো জল লাগবে। আর জল ছাড়া তো কোনো কাজই হয় না, তাই তো, জল হচ্ছে সঙ্গী আমাদের। চলো এই দেখো বালতিগুলো ভরে ফেলেছি, আর খাওয়ার জলের বালতিটা ভাবছি ধুয়ে ভালো করে ফেলে ভরে নিই। গামলার জলটা ফেলে দিলাম, নাহলে না বালতিটা বসবে না, খুবই প্রচণ্ড আমাদের অসুবিধা হয় এই কলপারটার জন্য। আর মিস্ত্রিগুলো তো আসছেও না, কি বলবো, এত পরিমাণে ওদের ফোন করা হচ্ছে। চলো খাওয়ার জলের বালতিটা বসিয়ে দিলাম, আর এই দুটো বালতি নিয়ে ওই পেছনে সোজা যেয়ে ধুয়ে আসি। ওই বালতি দুটো একটু ধুয়ে আসলাম। আর সকালবেলা না এই 4টে নাইটি একটু কেচে দিয়েছিলাম, এগুলো তো শুকিয়ে গেছে, তাই এগুলো এখন তুলে নিচ্ছি, ঘরে ধুয়ে দেবো, পরে ভাঁজ করব। গরম তো, এত গরমেরটা বলতেই ভাঁজ করা যায় না, আর এখন তো 2-1 ঘন্টার মধ্যে শুকিয়ে যায় কি সুন্দর। চলো এগুলো ধুয়ে আসি ঘরে, ধুয়ে ভাঁজ করে হাতে দেখি একটু টাইম আছে, ফুলকপি আলুর ঝোলটা ফুটছে। মা বলো ফুলকপি আলুর ঝোলটা দেখিস, আমি সেই পাখি কী করছি, সকালে তো পুজো দিয়ে গেছে, ঠাকুর বাসন কটা মেজে নিচ্ছি। রান্নাবাটি খেলা দেখো কি কি হয়েছে। এই দেখো এটা কী বলো তো, এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছো বড়াগুলো। আর এটা হচ্ছে শসাটা এরকম করে কেটে নিয়েছি। আর এখানে কি আছে, এখানে সেই চুনো মাছটা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে পুরো মাখা মাখা করে তরকারি, আর যে কচু, না হ্যাঁ মান কচু বাটা, আর সেই সকালের ডিম আরিয়ে, আর কালকের মাছের তেল, আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল। চলো এগুলো ঢেকে নিয়ে এবার ঢেকে কী করবো বলো তো, তার আগে ঢেকে নিই তারপরে দেখাচ্ছি কি করব। ঢাকা হয়ে গেল। এটা ফুলকপি আলুটার জন্য ঢাকার জন্য কিছু আনতে হবে, ঢাকতে হবে। আমি এখন গ্যাসটা মুছে নেব, দাঁড়াও নিয়ে এসে ঢাকছি, গ্যাসটা একটু ডলে নিই। চলো এবার গ্যাসটা মুছি, তারপরে রান্নার জায়গাটা ঝাড় দিয়ে সবাইকে খেতে দেবো। দাঁড়ান একটু, বাথরুমটা মাজলাম। এই যে এখন জল নেই জানো, সেই জল আনতে যাবে আমার বর্মশাই, তাই সাইকেলে এগুলো সব গুছিয়ে দিই। আর আমি কি করবো, এটা গুছিয়ে দিয়ে তারপরে একটু গায়ে জল ঢালবো, কারণ সকালে তো স্নান করেছি। এবার মাছ ধোয়া, বাসন মাজা, এইসব নাইটি তো পরে থাকা যায় না। আমি শীতকালে হলেও আমি হচ্ছে নাইটি ছাড়িয়ে হাত পা ধুই, আর এখন তো গরমকাল, এখন হচ্ছে এগুলো সব গুছিয়ে নিয়ে স্নান করবো। স্নান করে তারপরে কি করবো, যখন দেখেছো তোমাদের সাথে গল্প করতে করতে 2 দিকে ব্যাগ ছুটে দিয়েছি। এই ছোট ছোট ব্যাগগুলো একদিকেই নেই, অনেক জল নেবো একবারে। এ সোনু, সোনু
আবার হচ্ছে এখন বাজেই তো 4টে, স্নান করে উঠতে এই 8 ঘন্টা মতো রেস্ট পাবো, তারপরে তো আবার কাজে যাওয়ার টাইম হয়ে যাবে। আবার সেই কাজে যাবো, আসবো কটায়? 5টায় গেলে 8টাও হয়, কোনো দিন 7:30 এই যে টাইমের মধ্যে ঢুকতে। তারপরে আসলে আবার সেই বিকালবেলার যা কাজ। বাবা 4:30টার সময় যাবে, এখন তো 4টে বাজে, আমি তো বেরোবো, স্নান করবো, করবো করতে করতে আমি যাবো 5টায়। চল এবার এই সাইকেলটা ওই সামনেটা রেখে দিই, অনেকগুলো জল টানাও কষ্ট গো, এখানে তো অনেকটা দূর হচ্ছে। জলের লাইন তো করেছে, দেখি কবে জল দেয় সরকার, কবে দয়া হয়। এখানে রেখে দিই সাইকেলটা, তারপরে যখন যাবে তখন বের করে নেবে। থাক, এখানে গুছিয়ে তো রাখলাম, বাইরে রাখলে আবার ছেলেটা খেলাধুলা করে তো ওই হলঘরটার মধ্যে ফেলে দেবে। এখন আর খেলবে না অবশ্য, এখন নিয়ে শোবো ওকে, না নিয়ে শুলে আর হচ্ছে ঘুমাবে না। তাহলে চল স্নানটা করে নিই, তারপরে একটু রেস্ট নিই, তারপর আবার যাবো কাজে। এই দেখো স্নান করে এসে মাথাও আসলাম, শুয়ে নিই তারপরে উঠবো। কি ভাবছো এখন হচ্ছে ঘুম থেকে উঠে চা নিয়ে বসেছি? না, আমি ঘুম থেকে উঠে চলে গেছিলাম কাজের থেকে আসলাম 8টার সময়, আর এই দেখো আমার ব্যাগের মধ্যে মাল আছে। তারপরে চা করে নিলাম, এখন চা খাবো আর এই মাল কটা প্যাকেট করবো সকালবেলার মতন। এখন বাজে হচ্ছে 9:45, আবার অনেকক্ষণ পর ভিডিওটা অন করলাম। ভাত তো বসিয়ে দিয়েছি, ভাত ফুটে এসছে, আর কতগুলো ভাত রয়েছে, সেই ভাতগুলো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বলতে কি, ভাতের মধ্যে দিলে একটা উতল দিলেই নামিয়ে নেব, পুরো ভাত হচ্ছে ঝরঝরা হয়ে যাবে, তারপরে ভাতটা উপর দিয়ে দেবো। আজকে অনেকক্ষণ পরপরই ক্যামেরাটা অন করলাম, তোমাদের আর সন্ধেবেলা বলা হলো না। শুভ সন্ধ্যা বন্ধুরা। আস্তে আস্তে তো 8টা বেজে গেছে, আসলাম, চা করলাম, চা খেলাম, ওই মাল কটা প্যাকেট করলাম। তার মধ্যে নেমেছিল ঝড় বৃষ্টি, হালকা হালকা এখনও বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও হয়ে গেল, গরমটা কম লাগছে। আর আমার রান্নার এখানে পড়ছিল জল, তাই গামলাটা দিয়ে আসলাম। ভাতটা বসিয়ে কী করেছিলাম, এই যে চায়ের বাসনগুলো সব মেজে দিয়েছিলাম, তখন তো বৃষ্টি পড়ছিল না, আর বৃষ্টি পড়লে তো বাসন মাজা যাবে না, কেন ওখানটায় জল পড়ে। এ দেখো বাসন কটা মেজে উপর দিয়ে রেখেছিলাম, জলও ঝরে গেছে, সেইগুলো আবার গুছিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিলাম। চলো এরপরে দেখো গাছ পাকা আম কাকিদের গাছের, কি সুন্দর কাকি দুটো দিয়েছে, আর 2টো আম পেয়েছি, বুঝেছো। ছেলে বায়না করছে, মা আমাকে একটা আম কেটে দেবা, তাই ছেলেকে এখন একটা আম কেটে দেবো, তাই তোমাদের দেখলাম। আম কেটে দিয়েছি, ভাত খাবে না, সন্ধ্যাবেলা 2টো ভাত খেয়েছে, এখন আম খাবে না। না বাবা আম খাবে না, তুই খা, খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়। এখন অনেক বাজে, কটা বাজে বলতো? 11টা। আম কেটে দিয়ে আসলাম, শোনো আমটা খাচ্ছে, আর ওই দেখো মাল এখনো রয়েছে, পরে এগুলো গুছাবো। ততক্ষণে ভাবলাম আমি ভাত খেতে বসবো, এখনই উল্টাতে হবে, আগে যে ভাত খেয়ে নিই, তারপরে মালগুলো একবারে উল্টিয়ে গুছিয়ে রাখবো। এটা একটা বন্ধ করে দিই, বৃষ্টি হলো সব ঝাড় দিয়ে সব এক জায়গায় করো। সব তোলো নোংরা। সন্ধ্যেবেলা হচ্ছে ভালো ঝড় ছেড়েছিল, তখন ঘরগুলো একটু ঝাড় দিয়ে বাইরে নোংরাগুলো ধুয়ে দিয়েছিলাম, তখন আর এই নোংরাগুলো পরিষ্কার করিনি। তাই আমার বর বললো নোংরাগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে খেতে দাও, তাই করবো। এখন এগুলো একটা ঝুড়ির মধ্যে তুলে তারপরে ওকে দেবো খেতে, ওকেও দেবো, আমিও খেতে বসবো। চলো এটা ধুয়ে আসি, নোংরাগুলো বাইরেই ধুয়ে আসি, একবারে একটা ঝুড়ি নিয়ে আসি, ঝুড়ির মধ্যে তুলি। কাজের আর শেষ থাকে না। এখন কটা বাজে? এখন বাজে 11:30। এখন ভাত দেবো, ঘর দোরগুলো তো ঝাড়লাম, গুছালাম, এখন ভাত দেবো, ভাত খাবো। যত এঁঠো বাসন বেরোবে সেই এঁঠো বাসন মাজবো, বোতল ভরবো, আর ঠাকুর বাসন তো মেজেই রেখেছি, কিন্তু ঠাকুরের ফুল টুলগুলো নামিয়ে গুছাতে হবে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, আর ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকো। আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমায় মনের কথাটা।